যুবক, তুমি এখন যা পারবা একজন বুড়া মানুষের তা পারবে না। তুমি কি দেখো না? এখনই তোমার আল্লাহ পাওয়ার সময়। সবচাইতে গুরুত্ব দিবা নিজের চরিত্র হেফাজত করার ক্ষেত্রে। তোমার চরিত্রের দাম কত? মুমিনের চরিত্রের দাম কত তুমি না বুঝলেও যে নষ্ট করে সে বুঝে। যে তোমার চরিত্র নষ্ট করায় সেই শয়তানে বুঝে ঠিকই তোমার চরিত্রের দাম কত। মুমিন যুবক, তুমি যদি তোমার চরিত্রটা নষ্ট না করো, আল্লাহ তোমাকে যৌবন নামক নিয়ামত দিয়েছেন। এই যৌবন একটা আগুন। এই যৌবনকে তুমি যদি হেফাজত করে পবিত্র রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার বাজেট করে রাখছে। তোমার লজ্জাস্থান যদি তুমি হেফাজতে রাখতে পারো, তোমার জন্য পুরস্কার, দুনিয়ার জমিনের পুরস্কার আর আখিরাতের পুরস্কার। আখিরাতের পুরস্কারটা হলো আল্লাহর আরশের ছায়া তলে তোমার মেহমানের চেয়ার দিব। দুনিয়ার জমিনে যতদিন থাকবা, চরিত্র হেফাজতকারী ছেলে মেয়ে, চরিত্র হেফাজতকারী যুবক যুবতী অন্যায়ভাবে চরিত্র নষ্ট করে না, এদের জন্য পুরস্কার হলো, রে মুমিন যুবক, রে মুমিন যুবতী, তুমি বিধর্মীদের মতো না। তোমার যৌবনের, তোমার ইমানের দাম আছে। তুমি যদি নিজেকে ঠিক রেখে দুই হাত তুলে দোয়া করো, পবিত্র মানুষ, তোমার ভিতরে যৌবন নামক আগুন দেওয়ার পরেও এই আগুনে যেহেতু তোমার পুরাইতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হন, তুমি জীবনে যত দোয়া করবা সমস্ত দোয়া কবুল হইয়া যাও। তোমার কর্ম হবে যেমন, ফল হবে তেমন। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যাদের বিলাসিতার কোনো অভাব নেই। আবার এমন মানুষও আছে তুষক বিছায়া ঘুমাইতে পারে না, খেতাত ঘুমায়, কিন্তু ফজরের আজান শুনলে আর বিছানায় থাকে না, মসজিদে জামাতে হাজির। যখন কিয়ামতের কঠিন ময়দানে দুইজনের অবস্থা পুরাপুরি পরিবর্তন হয়ে যায়। ধনী বেচারা যেই দুনিয়ার জমিনে ছিল, ওইখানে গিয়া দেখবে গরিব ধনী হইছে আর ওই ধনী গরিব। দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তো বিলাসিতা তত বেশি। আখিরাতে যার যত নেকি বেশি তার বিলাসিতাও তত বেশি। আয়াতখানা একটু দেখি, আয়াতের ভিতরে একটু ঢুকি আমরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান কি জিনিস এইটাই অনেকেই জানে না। শয়তান ঠিকই জানে দামি দৌলত। এই কারণেই মুমিনের পিছনে পিছনে ঘুরে কোনো এক কাজ করাইব, এমন কাজ করাইব যেই কাজে তার ঈমান বরবাদ। শিরিক করলে ঈমান শেষ। শিরিক তিন ধরনের হয়, খুব ভালো করে মনে রাখবেন। অন্তর দ্বারা শিরিক হয়, কাজের দ্বারায় শিরিক হয়, এবং বলার দ্বারায়ও শিরিক হয়। অন্তর দ্বারা শিরিক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আরো কেউ আছে এটা মনে করা, এটা মনের শিরিক। কথার দ্বারা পেশ করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আর কাজের মাধ্যমে যেই কাজ আল্লাহর জন্য করা, এটা যদি আর কারোর জন্য করে মিশ্রিত থাকে, ওইটাও শিরিক, কাজের শিরিক। আমরা যত আমল করি, এই আমলগুলোর মধ্যে শিরিকের গন্ধ অনেকের ক্ষেত্রে পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে,
ওই দুইটা বস্তুকে ধরে আমি আজকে আলোচনা আপনাদের সামনে এজন্য শুরু করলাম। আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার কিনা? আল্লাহ যে আসে এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন। কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যে আছেন এটা তো বোঝা যায়। নাস্তিকরা মানে না, আমরা মানি। শর্টকাট কথা হলো, ঈমান এমন বস্তুর নাম চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। ঈমান হলো কয়েকটা না দেখা বস্তুর উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। হাসরের মাঠ দেখা যায়নি, কবরের জগৎ দেখা যায়, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, নবী দেখি নাই, কুরআনুল কারীম যে আল্লাহ নাজিল করছেন এটাও দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? নাস্তিকরা কয় যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না। খুব চমকপ্রদ কথা, জানিয়া রাখবেন, অনেক মানুষ জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। জানতে জানতে জাননেওয়ালা, আবার জানতে জানতে জানোয়ার। এটা আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ যত জানোয়ার, সাইর ফায়া যত জানোয়ার আমরা চিনি জানি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? কোন? আমরা কুকুরকে সাধারণভাবে আমরা কুকুর শুকুর আমরা সাধারণভাবে চিনি, আমাদের সাথে চলাফেরা যার সম্পর্ক কুত্তা। অথচ এই কুকুরের কিছু সিফত আছে, ভালো ভালো গুণ, যেই গুণের একটা গুণ যদি মানুষের মধ্যে থাকে ওলি হয়ে যায়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যেমন আপনি রয়্যাল বাজার থেকে একটা বল মাছ আনছেন, বড় এক মাছ লইয়া যখন বাড়িতে আইবেন, আপনার বাড়ির কুকুরটায় দেখছে, মনে মনে খুব খুশি, মালিকে আনছে আজকে খাওয়ান যাবে। আপনি কি মনে কোনো নিয়ত করছেন যে একটা টুমা হেরে দিয়াম? সে কিন্তু ঠিকই অঙ্ক করছে যে টুমা না দেও, ভিতরেরটা তো আমার। ভিতরেরটা কার? এটা হলো হের চিন্তা। এই কুকুর আপনার বাড়িতে থাকে, তার জন্য নির্দিষ্ট কোনো বিছানা নাই, নির্দিষ্ট কোনো ঘর নেই, সারা রাত জেগে জেগে বাড়ি পাহারা দেয়। কোনো চোর ইচ্ছা করলেই ঢুকতে পারবে না। কি খাওয়াইন তারে? এরপরেও ওই যে একটু হোসা গান্দা খাওয়ান, ভাই আপনারই সে মালিক মান্য থাকে। গভীর রজনীতে কোনো জায়গা থেকে যদি বাড়িতে আসেন, কুয়াশার রাত, মাফলার দিয়ে নাক মুখ বন্ধ, দূর থেকে চিনা যায় না, যেই মাত্র বাড়িতে ঢুকবেন দেখবেন আপনারা দেখেও একটা কুদান দিব। খেলা তুমি ভোগ করে উঠছো, এটার অর্থ হলো তুমি কেলা গো। কথা বুঝাইতেছে আপনারা? এই সময় আপনি যখন মাফলারটা আপনার এটার অর্থ হইলো যে আমার বাড়ির তাহস, আমার দেখে কুদাস তুই, আমার চিনস না। আপনার এই আওয়াজটা শুনিয়াই দেখবেন কুকুরের বাপ পরিবর্তন হয়ে গেছে। জোরে কোন। গার সোজা করিয়া, গারের পশম দাঁড় করায় এখন, এটা সিলিন্ডার, লেজ ফালাইয়া এমনি আপনার দ্বারে দেখ উঠতে থাকবো, আর হুম হুম আওয়াজ করবো, মানে সরি চিনচিনা বস। করেনি না? করে না? আপনি এক মাছ আনলেন, সে খুশি, দেখবেন রান্না বান্না চলতেছে গরম, আর হে খুশি হয়ে আরো 2-3 বন্ধুরে দাওয়াত দেয়, চায় রিস বালা কিছু রান্ধ হইলে আইয়ানি না আইয়েন, আরো 2-3টা যে হত দেন চাহে বন্ধু। রাত্রে যখন খাইতে বসে
আপনি তো টিহি মশমশায় খাইতেছেন, আর হ্যাঁ হাত ফালাইয়া বারিন্দাত আছে, মাঝে মাঝে আওয়াজ দেয় আসি, কাটাটি যাতে পরে দেয়। আপনি খায়া টায়া যখন বিবি সাহেবকে বললেন নাও কুত্তাটা আছে বাইরে বই রয়েছে, এটা খাওয়াইল, বিবি দিছে এক ফতুয়া, রাত ফেলানি নাই বাইরে কিছু, রাত্রে বাইরে কিছু ফেলানি, উত্থায় মনে হয় দিছ বেটি। আমার যেমন তেমন আমার ইজ্জত তো রইল না, বন্ধু বান্ধব দাওয়াত দিচ্ছি, হেরার কাছে মাপ টাপ চায়, জাগারি হইল না, হেরা বিদায় দিচ্ছে। মালিকের প্রতি কি কুকুর রাগ হয়ে এই কথা কি বলে, এরকম কি করে যে তোর বাড়ি তার থাকতাম না, ফিডাইলেন এরপরেও বাড়ি সারে না। এই একটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, মালিক মানার গুণ, দেখবেন কুকুরে কাটা পায় নাই, এরপরেও সারা রাত বাড়ি পাহারা দেয় ঠিকই। তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর নিয়ামত খাইলা ঠিক, সারা রাজ্যে ঘুমাইলা, ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজটা তো পড়ো নাই, তাহলে এরপরেও কুকুরে আমরা নিকৃষ্ট প্রাণী বলি। কারণ কি কুকুরকে নিকৃষ্ট প্রাণী বলার কারণটা কি? কারণ হইল এই নিকৃষ্ট প্রাণীটার তিনটা দোষ আছে, যেই তিনটা দোষের কারণে সে অন্যান্য প্রাণীর চাইতে নিকৃষ্ট। এক নাম্বার, সে হইল নাপাক থাকতে পছন্দ করে, ফাঁক পবিত্র ভালো লাগে না। সে যদি পেশাব করে দেখবেন সিডা ফাটা যতক্ষণের শৈল্য না আইসে পেশাবের তৃপ্তি মিটত না, ট্যাঙ্ক তোলা দিছে বন হরতাছে না, সিডা ইয়ে না অর্ধেক তো দিব হতো না, দেখছেন নি অর্ধেক তো দৌড় লইব, গাছের জল লাগবো, পাথর লাগবো, রক্ত জায়গা লাগবো, সিটে যাতে শৈল্য করে, আছে না নাই? মানুষের মধ্যে একজাত মানুষ এমন আছে, যতই টানেন ভাই মসজিদ সামনে আয়রেন নামাজ না, শরীরটা বাক না, সিডা বড়াইল সিডা। আশরাফুল মাখলুকাত তুমি, আর এই নিকৃষ্ট প্রাণীটার মধ্যে দিয়ে খাসলত একজাত লাগে, একজাত না। তুমি সামান্য একটু টিস্যু সাথে রাখলেই পবিত্র থাকতে পারো। এই যে কাপড় চুপড় নাপাক, শৈল নাফাক তুমি বলতেছো, এই মুহূর্তে যদি মরণ হয়, নাফাকের মরণ তোমার নসিব। কুকুরের আরেকটা নিকৃষ্ট খাসলত, নির্লজ্জ, বেহায়া। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সৃষ্টিগতভাবে লজ্জাস্থান দেখে রাখার উপকরণ দিছে, লেজ। এই লেজ দিয়া লজ্জাস্থান ঢেকে রাখে। ছাগলের লেজ 4 আঙ্গুল, এরপরে ওটা কেত। আমরা ছোটবেলায় যখন গরুর রচনা লিখতাম, তখন গরুর 2টা শিং আছে, 2টা কান আছে, একটা লেজ আছে, এটা লিখতাম। লেজ দিয়া কি করে মশা মাছি তাড়ায়, তখন মনে করতাম লেজ আল্লাহ দিছে মশাকে দানির লেগে। এখন বুঝছি যে না, মশা মাছি তাড়াইবার জন্য যদি হইতো ফিডও তাহার কথা, ফিডও তাহলে সারা বডির মশাকে দেখতাম। এই জন্য আল্লাহ দেন নাই, আল্লাহ দিছেন লজ্জাস্থান ঢেকে রাখে। সকল প্রাণীরা যার যার লজ্জাস্থান ঢেকে রাখে, কিন্তু এই কুকুর তারে আদাত লেজ দিছে ঢেকে রাখতো, এর উল্টায় তো আছে না নাই? মানুষের মধ্যে এমন খাসলত ঢুইকা গেছে নির্লজ্জ হওয়ার, প্যান কিনে এমন আদা ভাষা উদাম, এমন জাতের কাপড় কিনতে সামনে টুকরা নাই, কয়টা বলে স্টাইল বেরিয়েছে। যে স্টাইল তোমরা অনুসরণ শুরু করছো, ল্যামটা করে ছাড়বো। যাও না এই পথে, যাও না, ভদ্রতার রাস্তায় ফিরে আসো, শালীন পোশাক পরা শুরু করো। মহিলা মা বোনদের
13-14 হাত কাপড় দিল, ফেট ফিট উদাম। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব তুমি, তুমি শালীন হও, ওই কুকুরের খাসলত তোমার মধ্যে কেন? 3 নাম্বার কুকুরের দোষ হইল পাক খাবারের চাইতে নাফাকটা এর বলা লাগে। পবিত্র খাবার দিবেন, ভাত তরকারি মাহায়া, আর ঘরের সামনে শুধু এক বাচ্চা যে ভাহানা করছি দেখালছো নেমনি যদি হে আইয়ে আয়া দেখে যে বাত একখানো হয় না, একখানো এই সেন্ট হেইটা ভালো লাগে তার, হেন যাইব। হালাল তরিকায় খেয়ে সে বেঁচে থাকার মতো সুযোগ আল্লাহ করে দিছেন, তো এর পরেও হারামটা ভালো লাগে, সুদ খাইতো। হালাল বিবি ঘরে আছে, এর পরেও তার শক্তি খারাপ, বিবির চাইতে অন্যদের দিকে বেশি খায়েশ নজরে থাকা। এই কুকুরের খাসলত তোমার মধ্যে কেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন এই মানব আকৃতিতে দিবেন না, মানব আকৃতিতে দিবেন না। মানব আকৃতিটা অনেক দামি সুন্দর এক আকৃতি। এই আকৃতিতে যাদেরকে আল্লাহ বানাইছেন, আল্লাহর উদ্দেশ্যই ছিল প্রত্যেকটা মানুষকে একটা করে জান্নাত দিব, প্রত্যেকটা মানুষকে একটা করে জান্নাত দেওয়া। কিন্তু মানুষের চলা চরিত্রের কারণে আল্লাহকে রব মানো নাই, মনকে রব মেনে চলার কারণে তুমি জাহান্নামে যাইবা। জাহান্নামে যে যাইবা, তোমার এত সুন্দর আকৃতিতে জাহান্নামে দেওয়া হবে না। তোমার মধ্যে যেই খাসলত বিরাজমান, এই আকৃতি দিয়া, ওই প্রাণীর আকৃতি দিয়াই জাহান্নামে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতারা যখন আমার আব্বার গলায় রশি লাগাইবে, মানুষেরা জিজ্ঞাসা করবে উনি কে? ফেরেশতারা পরিচয় দিবে ইব্রাহিম নবীর বাপ। আমার কি লজ্জা হবে না? আমার বাপরে মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলিল আমার, কোন কাফেরের পক্ষে দোয়া কবুল হবে না। আর লজ্জার যেই ভয় পাইতেছেন, হাসরবাসী চিনবে না, কেলা আজরটা হুর তাকায়া দেখেন। আরে জীবনের জাহান্নামের চিত্রটা দেখায় দাও। হাত তুলে দোয়া করতেছেন, 2 হাতের মাঝখানে তাকায়া দেখেন, বিশাল আকারের একটা জানোয়ার আগুনে জ্বলে। প্রভু, এই জানোয়ার তো জাহান্নামে যাওয়ার কথা না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, এই জানোয়ার তো অন্য জানোয়ার না, এইটাই তোমার বাবা আজর ঠাকুর। কথা বুঝে আসতেছে? তোমার মধ্যে যেই খাসলত থাকবে, হুট করে তুমি মানুষের উপরে চেতে উঠো, হুট করে মানুষের উপরে গিয়ে জুলুম করো, এটা দিয়ে বাঘ ভাল্লুকের খাসলত। ফুসফুস করো, এটা দিয়ে সাপের খাসলত। মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করো, খুব সাবধান। আল্লাহ রব্বুল আলামিন তোমার এত সুন্দর করে বানাইছেন জান্নাতের মেহমান বানাইবার জন্য। জান্নাতের মেহমান কাদেরকে বানাবেন? গুণ কয়টা বলছিলাম? 2টা। 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে। ঈমান আনতে গিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন না করছেন না? কি সাহায্য? মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুমিন মুসলমানের ঘর ফাটাইছেন না? আপনারা ঘুমাই গেছেন কি বলো? খেলা ঘুম আত্মুলেন দেখি না, মাঝে মাঝে অমনোযোগী থাকলে অনেকেই আছে, মাঠও বই রয়েছে ঠিক ঘুরতেছে 60 ফুট, এরকম হয় অনেক সময়। মন জায়গায় অন্যদিকে। আর মন তো এটা এমন এক জিনিস, ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার ঘন্টা মনে মনে মুখে শুনতেছে, বিমান লাগছে, এয়ারপোর্টে হুস গরু লাতে মনে মনে গেছে। কি সহজ, মনে মনে খুব সহজ। মুসলমান ভাইরা আমার একটা প্রশ্ন, মুফাসসিরিনে কেরাম বুঝায় দিছে, আল্লাহ জান্নাতের মেহমান বললেন কেন? মেহমান কারোর বাড়িতে গেলে বেশি দিন থাকে,
ইমাম সব চাটা যদি খাওয়ান যেত ভালোই। জান্নাতের মেহমান কেন বললেন? মেহমান বেশি দিন থাকে, জামাইও যদি শ্বশুর বাড়ি যায় আর 3 দিন ভালোই রে, শ্বশুরে ডাইরেক্ট কিছু কয় না, রান্দা করে বুড়ি রে এই বেটা চাইছি তা ঠিক না বে? ঠিক মুরুখ দুঃসাস করে সব চাইছে কি তা বাড়ি যায় না। মেহমান বেশি দিন থাকার না। যদি ভালো মন মানসিকতা বাড়িওয়ালা 3 দিন ঠিক মতো মেহমানদারি করে, এর বেশি হইলে তার জন্য কষ্ট। আর যদি কিরফি নয় বাড়িওয়ালা, তে তো মেহমান আইলেই ভাই সব বালায় আসুন, হ্যাঁ আপনি ব্যস্ততা হইন, আজকে তো যাইবেন গিয়া, আর একদিন কোন দিন আইবেন করে যান। মেহমান বেশি দিন তাকার নয়। আল্লাহ মেহমান কেন বললেন? জান্নাতের ভিতরে তো আমরা মালিক হয়ে যাইতাম, আমাদের মনে চায়। আল্লাহ বলেন বান্দা তোমারে মালিক মালিক বলি নাই, তোমারে মেহমান বলছি এই কারণে জানিয়া রাখবা, কোন বাড়িতে যদি কর্মচারী থাকে আর অপর পক্ষে মেহমান থাকে, রে বান্দা বান্দি লক্ষ্য করে দেখবা কর্মচারীর পরিশ্রম বেশি, খাবারের আইটেম তাকে কম। আর যারা মেহমান এদের কোনো পরিশ্রম নাই কিন্তু খাবার আইটেম বেশি। তুমি যার বাড়িতে বেড়াইতে গেলা তার ঘরে যে তুমি থাকবা, এই বিছানাটা পর্যন্ত তোমার বাস করা লাগে না, বাড়িওয়ালাই করে। তুমি যদি একদিনও থাকো কি খাইবা কি করবা এই চিন্তা তোমার না, বাড়িওয়ালার। বান্দারে আমি তোমারে জান্নাতের মেহমান বানাইবো, এই কথা এই জন্য বললাম, জান্নাতের ভিতরে তোমাদের কিছুই করতে হবে না। বেড়ানিতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে মেহমান যদি হও, মেহমান যেইভাবে দুনিয়াদারি করে, মেহমানের যেই মর্যাদা আমি তোমারে মেহমান বানায়া রাখবো। জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী 2 জন ঘুরতে থাকবেন, সারা দিন ঘুরেন, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে তো চিন্তা, বুড়ি রে আমার সারো রামদুল্লাহ বুঝিয়া, ওইখানে গিয়া এরকম চিন্তার কোনো কারণ নাই, শুধু আরাম আর আরাম। জান্নাতের সামনে একটা ঝর্ণা থাকবে, এই ঝর্ণার চতুর্দিকে একটা বাউন্ডারি হাউজের মতো, ওইখানে কয়েক প্রকারের মাছ। এই মাছের সালাম দিব, জিগাইব আপনি কি আমারে খাইবেন? খাইলে কি খাইবেন? বাজি না বুনা? বলতে দেরি হাজির হইতে দেরি নাই। স্বামী স্ত্রী 2 জন সামনাসামনি বসবেন, হুরের আইসা নেচে নেচে গান শোনাই, খেদমত করব। মহিলা মা বোনরা অনেক সময় প্রশ্ন করেন, আলেম ওলামারা শুধু কইয়াই জনগণের শুধু হুরের লুপ দেখায়, আমরারে তো কিস্তা কয়। আমার স্বামীরে যদি 40 জন 70 থেকে নিয়ে 100 লাখ পর্যন্ত হুর দেন, আমারে কিতা দিব? এই প্রশ্নটা তাদের অন্তরে থাকে। এই দুনিয়ার জমিনে যদি কারোর পরিবারে এই রকম থাকে, 10 জন কর্মচারী আছে, এমন পরিবারও তো আছে। এই 10 জন কর্মচারীর খেদমতের সুবিধা শুধু কি বাড়িওয়ালার না, বাড়িওয়ালিও পায়? বাড়িওয়ালিও তো পায়, পায় না? এই সংসারের যত সুযোগ সুবিধা শুধু কি বাড়িওয়ালার না তার বিবিরও? ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে যত হুর গিলমান দেওয়া হবে, সমস্ত সুযোগ সুবিধা যেইভাবে স্বামী পাবে ওইভাবে বিবিও পাবে। কিন্তু ওই দিন জানিয়া রাখবেন, দুনিয়ার জমিনের মতো এত হিংসা বিদ্বেষ থাকবে না। স্বামীর সামনে হুর দাঁড়ায় থাকলে ওইখানে মন আর ঝামেলা হইতো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছিলাম শয়তানে টিকে ইমান চিনে, মুমিনে চিনে না। মুমিনে ইমান কি জিনিস, ইমান কত বড় দামি দৌলত চিনে না। শয়তানে ঠিকই চিনে, তোমার গুড়ায়া গুড়ায়া এমন এক দলের শামিল বানায়া দিবে,
এমন এক দলের সাথে মিলায়া দিব তোমার ইমান হারা, ইমান চুরি হয়েছে। এমন কাজ করাইব ইমান চুরি হয়ে যাবে। খুব সাবধান, সাবধান। তোমার কাজের বদলা তুমি পাইবা, তোমার কাজের বদলা তুমি পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার এবং নেক আমলদার যারা হবে আমি এদেরকে মেহমান বানাইব। ওই যে নেক আমলদার, নেক আমল যে যত বেশি করবে সেই তত সফল হবে। নেক আমল যে যত বেশি করবে সে তত সফল হবে। নেক আমলের মধ্যে সবচাইতে দামি নেক আমল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? যে সমস্ত পীরের দরবারে নামাজ নাই, বুঝবা হক না বন্ড, বাতিল, তোমারে ভিন্ন রাস্তা দেখায়, সঠিক রাস্তা না। অজুহাত দেখাইব, কৌশলী কথা, আগে ঠিক হয়ে এলো পরে নামাজ যা। আল্লাহ নিষেধ করছে নামাজ যাও লাগিন লা তাকরাবুস সালাহ। কোরআন শরীফ আছে ঠিকই, এইটার অর্থ কি, কোন সময়ের কি এটা জানে না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ পান করে মদ্যপ অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইবা না। অর্ধেকটা কয়, অর্ধেকটা কয় না। সাজা হইব না, হইতো না। নিজের স্বার্থে যদি কাউকে ভুল ব্যাখ্যা দিয়ে কেউ বোঝায়, বান্দারে ও ভাইরা আমার, হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের দরজা বন্ধ, আলেমরা নবীগণের ওয়ারিস। যেখানে ইচ্ছা সেখানে যাইবা, হেদায়েতের রাস্তা শুধু খুঁজিয়া লও। যেই পীর তোমার ভালো লাগে সেইখানেই মুরিদ হও, নিষেধ নাই। তবে জানিয়া রাখবা, স্কেল মাপকাঠি পিতা দেওয়া আছে, পিতার মাপে যদি পড়ে তাহলে ধরবা, মাপে যদি পড়ে না তার পিছে দৌড়িও না। কিয়ামতের কঠিন ময়দানে এইরকম নিজ স্বার্থে নিজে চলার জন্য, নিজের বিলাসিতার জন্য অনেকেই এই ব্যবসা করিয়া দুনিয়াদারিতে চলে। দুনিয়া চলে এমন ভণ্ড ভিড় আছে না নাই? হাসরের মাঠে ওই যে দুনিয়াতে যারা কয় আমি দেহামনে, তুই তোর মতো চলতে থাক, দৌড়াইব। হুজুর কই যায়, বিহুদ তো হাজারটা সিলেস না, আমারে জান বাঁচতেছে না। কোরআন শরীফ সূরা কাহাফ, জান বাঁচতেছে না আমারে। আপনি তো কোয়েসলানটিকেই বাঁচাইবেন, মুরুগ, খাসি, গরু পর্যন্ত লইয়া গেছি। কত কিছু জীবনে দিলাম এই আশায়। হুজুর বলবেন তুই দিস লেখারে, তোর মতো ব্যাগ কলার নাই। আমি তো ইশারাতে না করছি, তোরা বুঝছস না। ইশারাতে না করছু না, তোরা কি দেখছস না? লাল নিশান টাঙ্গায় রাখছিলাম। লাল নিশান টাঙ্গারুর অর্থ হইল বিপদ সংকেত। এমনি আইস না, বিপদ সংকেত এইদিকে আইস না, ইয়ার পরেও আইসলে কেড়ে। আমার জান বাঁচে না রে বাবা, আমি কিভাবে বাঁচাইম তোরা রে? জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, ফরজের ঘাটতির ক্ষেত্রে আল্লাহ মাপ দিবেন না। তৌবা করে যদি আল্লাহকে খুশি করতে পারেন তখন কেউ কাউকে বাঁচাতে পারবে না। এমন এক মুসিবতের সময় পিতা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। খুব সাবধান, নিজের আমল নামা নিজে একটু তাকায়া দেখো। আমরা ব্যাংকের টাকা জমা দেওয়ার আগে একবার গণিনি না, গণি না? চোখ বন্ধ করে আমল নামা একবার মিলায় নাও রে যুবক ভাইয়েরা। বিশেষ করে আমি তোমাদের উদ্দেশ্য করে বলি, এখনই জীবন সাজাইবার সময়, বুড়া হইলে গিয়ার সাজায়া লাভ না। বুড়া হয়ে গেছেন তো গেছেন, জিন্দেগি গেলই গে। যুবক, এখন তোমাদের সাজানোর সময়। নবীজি বলেন 5টা জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক,
সিহাতাকা ক্বাবলা সুকমিক, গানাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগে। যৌবনকাল আল্লাহর দেয়া এমন এক নিয়ামত, এই যৌবনকাল একদিন তোমার শেষ হবে। 10 আনা সম্পদের মালিক এই এলাকার, উনিও যদি চান যে আমি বুড়া হইতাম না, বুড়া না হইয়া পারবো। আরো জোরে কর। মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হাঁটেন, নিচের দিকে তাকায়া তাকায়া গভীর চিন্তিত হইয়া তিনি হাঁটতেছেন। এক যুবক ডাক দিয়া জিগায়, দাদা মনে হয় কিছু হারাইছো, আমারে কো আমি পাইয়া দেই। বাইরে যেই জিনিস হারাইছি কেউ পাইতো না। কেন? তুমি চোখকে দেখো না, আমি তো দেখি। রে ভাই, আমি হারাইছি আমার যৌবনকাল। এই যৌবনকাল যখন ছিল আমি হেঁটে চলে যাইতাম ময়মনসিংহ, আর এখন হাঁটিয়া মসজিদেও যাইবার সাহস পাই না, এই যৌবন হারাইছি। নবীজি বলেন, যৌবনকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। নিজের জীবন সাজাইবা যৌবনকালেই সাজাও। যৌবনকালে যদি কেউ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, মহান মৌলাই করিম বুড়া হইলে তারে বোনাস দেন। বোনাস আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। কেমন বোনাস দেন? যুব সমাজের মাহফিল এটা। যেই যুবকরা মাহফিল করে, এই যুবকরা কি একদিন বুড়া হইব না? হইতো না। যতদিন শক্তি আছে এতদিন দিনের কাজের সাথে আছে। এলাকায় জানাজা হইলে 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হয়। দাওয়াতের তাবলীগের মেহনতের মধ্যে থাকে, দিনী কাজে শামিল থাকে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। যেই দিন এই মানুষগুলো বুড়া হয়ে যাবে, বার্ধক্যের কারণে বিছানায় পড়ে কাতরাইবে, মাইকের আওয়াজ শুনে তখন তার এই অতীত মনে হইব, যদি আমি শক্তিশালী থাকতাম ওয়াজ মাহফিলের কাজে আমিও শামিল হয়ে সওয়াব কামাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, নেকি নিকার কলমটা থামাইস না। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ বুড়া বানাইছি। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। যদি জোয়ান থাকতো নেক কাজ করতো এখনো। সুতরাং নেকি লিখার কলমটা থামায়ও না। আমার বান্দা মরার আগ পর্যন্ত যে সমস্ত বান্দা বান্দিরা জন বয়সে আল্লাহর ইবাদত চালায়া যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচায়া রাখে, ইবাদত চালু রাখে, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, ইবাদতে অনেক ঘাটতি হয়, অনেক ঘাটতি হয়ে যায়। আগের মতো কোরআন শরীফ পড়তে পারে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না, অনেক উন্নয়নমূলক কাজে শামিল হইতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, নেকি লিখার কলম থামায়ও না, মরার আগ পর্যন্ত তার আমল নামায় নেকি লিখিয়া যাও। নেকি লিখিয়াই যাইতে পারে, বোনাস পাইবা। এখন নিজেকে সাজানোর সময়। কিন্তু আমরা এমন এক হালত, সাজাই তো চাই কোন সময়, উজু আছে না নাই এটা মনে থাকে না। জোরে কর। লজিং তাহি একবারই তো বাড়ির সাথে মসজিদ, আসরের নামাজ, মাদ্রাসার থেকে আয়া দুপুরের খানা খাইছে, আসরে আজান হয়েছে, তো তাড়াতাড়ি মসজিদের জমা থেকে সামিল হইতাম। গিয়া দেখি দূরে হাত গেছি, তখন সিঁড়িঘাট, মসজিদের সিঁড়িঘাট, আমি দৌড় এলাম। তা আমার মনে মনে যে উজু করিয়া গিয়ে হয়তো একত্রে পাইলাম। আমি নামতাছি, দেখি বাড়ির এই মুরব্বী দাদা উজু করে উঠতেছে। তা আমি ডং ডং করিয়ে কইতাছি, দাদা আহারে তুমি তোকে 2 হাত পাইলবা, আমি তো 1 হাত পাইতাম না। তা আমি উজু করিয়া যখন উঠতাছি, দেখি দাদা হিড়ি আবার নামতাছে। দাদা কি তো হয়েছে? কয় গেছে গা, গেছে গা। সিঁড়ি ভাই যে উঠছে লাগা রাখতেছে না। আমার এখনো মনে পড়ে, গেছে গা। যুবক, তুমি এখন যা পারবা একজন বুড়া মানুষের তা পারবে না। তুমি কি দেখো না
এখনই তোমার আল্লাহ পাওয়ার সময়। সবচাইতে গুরুত্ব দিবা নিজের চরিত্র হেফাজত করার ক্ষেত্রে। তোমার চরিত্রের দাম কত? মুমিনের চরিত্রের দাম কত তুমি না বুঝলেও যে নষ্ট করে সে বুঝে। যে তোমার চরিত্র নষ্ট করায় সেই শয়তানে বুঝে ঠিকই তোমার চরিত্রের দাম কত। মুমিন যুবক, তুমি যদি তোমার চরিত্রটা নষ্ট না করো, আল্লাহ তোমাকে যৌবন নামক নিয়ামত দিয়েছেন। এই যৌবন একটা আগুন। এই যৌবনকে তুমি যদি হেফাজত করে পবিত্র রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার বাজেট করে রাখছে। তোমার লজ্জাস্থান যদি তুমি হেফাজতে রাখতে পারো, তোমার জন্য পুরস্কার, দুনিয়ার জমিনের পুরস্কার আর আখিরাতের পুরস্কার। আখিরাতের পুরস্কারটা হলো আল্লাহর আরশের ছায়া তলে তোমার মেহমানের চেয়ার দিব। দুনিয়ার জমিনে যতদিন থাকবা, চরিত্র হেফাজতকারী ছেলে মেয়ে, চরিত্র হেফাজতকারী যুবক যুবতী অন্যায়ভাবে চরিত্র নষ্ট করে না, এদের জন্য পুরস্কার হলো, রে মুমিন যুবক, রে মুমিন যুবতী, তুমি বিধর্মীদের মতো না। তোমার যৌবনের, তোমার ইমানের দাম আছে। তুমি যদি নিজেকে ঠিক রেখে দুই হাত তুলে দোয়া করো, পবিত্র মানুষ, তোমার ভিতরে যৌবন নামক আগুন দেওয়ার পরেও এই আগুনে যেহেতু তোমার পুরাইতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হন, তুমি জীবনে যত দোয়া করবা সমস্ত দোয়া কবুল হইয়া যাও। চরিত্র যদি ঠিক রাখো, দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, জবান এবং লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থান এটা হেফাজত করার মিশন এখন থেকেই শুরু করো, যে আজকের পর থেকে জবান এবং লজ্জাস্থানের হেফাজত করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই জবানে যা ঢুকাইব, পেটে যা ভরব, কোনদিন হারাম খাদ্য খাইতাম না। আমরা রে বানাইছেন কে? জবান খুলে মোহব্বতে আওয়াজে বলেন কে? মহান মৌলাই করিম আমাদেরকে বানাইছেন, আমাদের রিজিকের বাউ করে রাখছেন। এমনকি একজন মানুষ এই দুনিয়ার জমিনে আসছেন পরে, রিজিক আইছে আগে। তোমরা কি এটা বুঝো না? তোমরা যখন মার গর্ভে ছিলা, তোমাদের খাদ্য তোমার মার বুকে আমি জমা করে রাখছি। বান্দারে, তোমার রিজিকটা আমি তোমার আগে আগে রাখি, তোমার তালাশ করতে হবে না। তোমার রিজিকের ব্যবস্থা আমি করে রাখছি। বান্দার কাজ হইল হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাজ হলো বান্দাকে হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। বান্দার কাজ হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর কাজ হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। তুমি বান্দা হারাম খাও না, হালালের অপেক্ষায় প্রয়োজনে উপবাস থাকো, উবাস থাকো। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পর্যন্ত যদি কিছু না খাও, শুধু পানি খায়ও বেঁচে থাকতে পারবা। তো হারাম খায়ও না। এইভাবে পরীক্ষায় যদি পাস করতে পারো, বান্দারে লক্ষ্য করে দেখবা মহান আল্লাহ হালাল রিজিকের বাজেট বিশাল আকারে করিয়া দিব। আমরা তো সবর নাই, ধৈর্য নাই, এইভাবে চলতো না, সুদ গাওয়া শুরু করে দিছে। মুমিন আর ইমানদার আর বেঈমানে বেশ কম আছে না নাই? মুমিন আর কমিনের মধ্যে বেশ কমটা দেখেন। এই উদাহরণটা হুজুর বলছিলেন, নিকৃষ্ট প্রাণী শুকুর কুকুর। এই শুকুর কুকুরের উন্নত হয় নাপাক খাইলেও তার মোটা তাজা স্বাস্থ্য হয় ঠিকই, কিন্তু নাপাক খানা খায়া কোনো মানুষের স্বাস্থ্য ভালো খারাপ হইব। আরো বেঈমান যারা, এদের হারামে সইব, ইমানদারের হারামে সইত না। যারা ইমানদার, হারামে আরাম মিলবে না। 5 ওয়াক্ত নামাজটা যত্ন সহকারে পড়বে। এই ক্ষেত্রে কি কোনো আপুস আছে যে অমুক পীরের মুরিদ হইলে নামাজ লাগতো না? আছে। একটা নামাজ একটা রোজা আদম যাতে ভরলে সারে, চলো মুর্শিদের বাজারে দেখবে যদি তারে।
কেউ কয় ধরবে যদি তার এই একটা নামাজ একটা রোজা এটা কোনটা যে সহির উঠে এক ট্যাং দিয়া আর নিচে আর এক ট্যাং দিয়া জীবনে একটা নামাজ পড়তে লিও এইরকম কোন ভন্ডের দেখা যদি জীবনে কেউ পান বুঝবেন আপনি সেই শয়তানের চক্রান্তে পড়ে গেছেন। মনে থাকবো তো? মনে থাকবো? সোজা একটা নিয়ত রাখবেন। স্কেল বলছিলাম মাপকাঠি দিয়া মাপবেন। সঠিক পীর না বেঠিক পীর এটা মাপকাঠি দিয়া মাপবেন। আকলের মাপকাঠি শিক্ষিত হইয়া মাপন লাগতো না, আকল দিয়াই মাপন যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সহজে যেন তোমরা চিনতে পারো নবীর উম্মত, সঠিক বেঠিক সহজে যেন চিনতে পারো। সহজ করে বললাম, এক নম্বরে আগে দেখবা কুরআন হাদিসের জ্ঞান তার ভিতরে আছে কিনা, হালাল হারাম চিনার যোগ্যতা তার আছে কিনা, কুরআন হাদিসের দৈনন্দিন জীবনে চলার ফেতে যতটুকু মাসলা মাসাইল জানার দরকার এই পরিমাণ ইলম তার ভিতরে আছে কিনা আগে এইটা দেখো। এক নাম্বার শর্ত তার কুরআন হাদিসের ইলম আছে কিনা। দুই নাম্বার আল্লাহর রসুলের সুন্নত তরিকায় চলাফেরা করে কিনা। যদি দেখা যায় সুন্নতের বহির্ভূত গায়রে সুন্নত চলাফেরা করে, সুন্নতের খেলাফ কাজ হয়, বাতাসের সাথে উড়িয়া গেলেও মুরিদ হইও না। এক নম্বরে কুরআন হাদিসের ইলম জানা আছে কিনা। দুই নম্বরে সুন্নত তরিকায় আমলকারী কিনা। তিন নাম্বার হক্কানি আর একজন পীরের এজাজত আছে কিনা। 5 পর্যন্ত মাদ্রাসাত পড়িয়া স্কুলে গেছে বেটা। বাপের খুব ইচ্ছা আছে ছেলেরে পড়াই বইলেই নে, পড়লো না বেটা, এই যে শাসন করলো আর বললো। ডিগ্রি পাস করছে, এক এলাকাত গেছে বেড়াইতো, গিয়া দেখে বুঝতে পারে এক ফির বিশাল মানুষের জনসংখ্যা, 5,000 বেড 10,000 বেড কত দেখার দরকার। আমরা এলাকার তো এরকম নাই, যা দেখতে যাই, গিয়া দেখে মারাত্মক বক্ত ফিরের আর বিশাল এক সিংহাসন লয়ে বইছিল। তো সে যখন গিয়া ঢুকলো, ডুইকেই দেখে পীর সাহেবের একটা চোখ পট্টি লাগাই গোড়া। তো উনি ওনার সাথীরে জিগাইলেন, কি ব্যাপার আপনারা ভিড় এই পট্টি লাগায় রাখছেন কেন চোখে? যে আমাদের পীরের মাকাম বুঝা বড় কঠিন। উনি এক চোখে দেখেন আজকে 12 বছর যাব। এক চোখ দিয়ে দেখলেই যদি চলে, আর এক চোখ ব্যবহার করে অপচয় করেন না, মারাত্মক ব্যাপার। তো উনি জিগাইলেন যে 12 বছর ধরে যে উনি এইভাবেই ঢাককে রাখছেন পট্টি লাগাইয়া, তার কি ওযু গোসল লাগে না? এত 5 লাগা থোরা মাদ্রাসাত বন্ধ আছে, শুনল মাসলা মাসাইল তো জানে। মুখ ধোয়া তো ফরজ, সমস্ত শরীর ধোয়া গোসলের ফরজ। এই 12 বছরের ভিতরে কি এই গোসল ফরজ হইছে না? হতবারো যদি নাও এটা হে তোমার ভিড় মারাত্মক রোগী। কথা বুঝে আসতেছে? আর ওয়ার পরেও যদি মানুষের সামনে এগুলো করে, তাহলে বড় ধরনের এক বন্ড। তখন তো এর ভিতর জাগ যাক কথা তো ঠিকই রে, ওজুর ফরজ তো 60টা, এটা চোখটা তো আছে রে বিচ্ছে, মুখ দন লাগতো না, হুট্টি লাগাই তো মুখ ডুবি দিবা। কথা বুঝে আসতেছে? বেলকিবাজির আগে বুঝন লাগবো। এক এলাকায় আজীব এক ফির আইছে। ফিরের কেরামতি রইল, মুরিদরা হালকা জিকির করিয়া নাচানাচি করার পরে গুড় পানি একসাথে জাল দিয়ে, চাউল লাগতো না। কি লাগতো না? হুজুরের এক লাঠি আছে, এই বরকতি লাঠিতে যখন উনি কোরআন দেন, অটোমেটিক পায়াস বা ক্ষীর হয়। আচ্ছা, এই ক্ষীর খায়া পরে আরো 10 জন রে ক্ষীর খাওয়ানো লেগে না খায়া যা দেখায়া ফির কারে চাউল চারাও হয়।
সারা জীবন মৌলবীরা ভিজে করুস দেখায় ভিড় কারে দেখতে যায় মানুষের যে ভিড় হইছে আর তার বয়ান জীবনে কোনোদিন আলেমরার ভিসে যায় না তবলিগো যাওয়া হারাম আলেমরার ভিসে যায় না তবলিগো যাওয়া মাসালা কি মসজিদ শুয়ে শুয়ে খালি গপ করবো আর কত জাতের কথা এই মাসলাটি কঠিন কঠিন কথাটি মানুষের সামনে তুলে ধরবো তারা বুঝতো না এতেকাফ করা জায়েজ আছে না এই মসজিদে বাইরে করুন না মসজিদেই করুন আলেমদের কাছে কেন যাইতে মানা করে নিষেধ করে তাবলিগে যাইতে কেন নিষেধ করে জানেননি যে অন্ধ অপারেশনের মাধ্যমে চোখ ভালো হইব বড় লোক এক বেটা বুড়া হইছে ওহন বিয়া করত সুন্দরী এক বিয়ে করছে তার চোখ নাই যুবতী নারী চোখ নাই তার তো বিয়ে হয় না বুড়ি বেটা বিয়ে করছে এত দেখে না বুড়া না জোয়ান আর দেখে না চামড়া কুসকুস হইলে কি না শরীর নরমই মনে হয় হঠাৎ একদিন শুনে মাইক মারতেছে চক্ষু রোগীদের জন্য সুসংবাদ সুখবর সুখবর চক্ষু রোগীদের জন্য সুখবর অল্প খরচে অপারেশনের ব্যবস্থা পাশের মাঠেই এখন বেটি কইতাছে আমি তো আপনার কাছে কিছু চাইছি না আমার চোখটি একটু যদি ভালো হইলে দিতেন বেটার ভিতরে ঢুকে গেছে কামড় মাইরে বসে রে এটা চোখ ভালো হলে তো আমার দেখি আর গোল করতো না অন বেটা ওয়াজ করে হাই চোখ কাটার জন্য লাগতো না কাটলে পরে গা ওই তারে গা হইলে পরে ক্যান্সার হইব আরে তোর যে দুর্গতি হইব তামসে বাহি জিন্দিগি আল্লাহ আল্লাহ কাটায় দে আল্লাহ যেমনে দিছে আল্লাহ দেওয়াটার মধ্যে হাত দিস না তখন তার মোহাব্বতের আর একজন মহিলা আছে পাশের ঘরে উনার সহযোগিতায় গিয়া অপারেশন করায় আছে করায় যখন দেখছে গায়ে রে মুখটা বড় মেনে বুড়িয়া সারা শরীর কুসকুস হয়ে উঠছে আর মাউন্দা দাঁড়িয়েও নাই কিরকম একটা সুরত দেখা যায় আমি বুঝি এইটার গল্প করছি অতদিন আলেমদের কাছে যাইবা না দাওয়াতে তাবলিগে যাইবা না বিষয় হলো ওইখানে গেলেই অপারেশন হয়ে যাইব বিবেক খুলে যাইব তখন বেহক আর হকটা বুঝিয়া ফেলব দুই চারজন তো এলাকা থাকে বিবেক ইমানের আগুন এদের জ্বলতেছে ইমান যাদের ভিতরে থাকে মেসের কাঠির মতো ঘষা লাগলেই জ্বলে উঠব ঘষা লাগলেই জ্বলে উঠব প্রমাণ নবীজি হাদিসে বলছেন অন্যায় দেখলে প্রতিবাদ করার যোগ্যতা না থাকলেও ভিতরে জ্বললে জ্বললে মরবে চলাফেরা শুরু অসহ্য লাগবে যদি তোমার এমন হয় বুঝবারে বাবা তোমার ঈমান আছে قال النبي صلى الله عليه وسلم إذا عملت الخطيئة في الأرض من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرضيها كان كمن شهدها আল্লাহর রাসূল বলেন জমিনে যদি কোনো অন্যায় কাজ হয় কোনো কারণে লোকটা উপস্থিত কিন্তু ইমানদার এই এলাকার কিছু যুবকে যদি এমন কাজ করায় বয় আপনাদের যুবকদেরকে ধন্যবাদ দেই আবারও শুকরিয়া আদায় করি ওরা ওয়াজ করায় ইচ্ছা করলে তো গানও করাইতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে যেন জান্নাতের রাস্তায় চলা সহজ করে দেন জবান খুলে বলেন আমিন এমন একটা অন্যায় কাজ হইতেছে ইমানদাররা দেখা অপছন্দ করে মনে মনে জ্বলতেছে আল্লাহর রাসূল বলেন যদিও ওই ইমানদাররা এখানে হাজির গুনার কাজ সাথে হইতেছে ও দুনিয়ার মানুষ নবীজি বলেন ওরা অনুপস্থিত লোকদের হুকুমে পড়ল যেন উপস্থিত নাই ওদেরকে আল্লাহ এই গুনাহগারদের সাথে শামিল করবেন না কারণ অন্যায়কে সাপোর্ট দেয় না পক্ষান্তরে দাহা পাশের গ্রাম গান হইতেছে
আর রাহাত থেকে আফসোস, আরে পারলাম না, আরে পারলাম না। ওই তো পারেনি না, পারে না। তুমি যে আইছো না, কিন্তু আফসোস করছো ঠিকই। যারা উপস্থিত এরার যেই গুনাহ, তুমিও এদের দলের, এদের সাথে স্বামী। বুঝে আসতেছে বিষয়টা? ফিরের হালত দেখিয়া, ক্ষীর খাওয়ার এই অবস্থা দেখিয়া কিছু ইমানদার নামাজি এরা তো আহারে কি সর্বনষ্ট হইতেছে, কি সর্বনষ্ট হইতেছে। ফির যে মনে করতেছে যে না, আমরা যা ধারণা করতাম আগে যে জঙ্গলও খালি না, হুজুরে কয় এটা তো আপনারা জানুন, দেখা যায় এলে না আপনারা কয় কাপড় সুফর নাই, উলঙ্গ ঘুরতেছে এলাকাত, লেংডা ফহির লেংডা ফহির। এই ফহিরের ভিসেতে দেখা যায় একজনের রুডি লয়ে, একজনের কলা লয়ে ঘুরতেছে। কোন টুফিওয়ালা মুসল্লি বা আলেম ওলামা যদি না করে, দূর পাগল বেটা ভিসে ঘুরতেছে। কথা কই না যে হ্যাঁ বেটা লেংডা হইলো, ভিতরে মাল আছে, কয়নি না, কয় না, মাল যা আছে সব দেখাইতেই আছে। এর পরেও মানুষ হুশ হয় না। ইমান হারা হয়। পিসাবরে মনে করতেছে বহুত কিছু, শিরিক করে ফেলতেছে মানুষ, ইমান হারা হইতেছে। এই মুসল্লিরা দৌড়িয়া পার্শ্ববর্তী এলাকায় একজন আলেম, বিজ্ঞ আলেম, উনার কাছে গেছে, হুজুর আমরার এলাকাত এই অবস্থা। হুজুর বললেন এক কাজ করো, তোমরা আমার পরিচয় দিও না, আমার পরিচয় দিও না, আমি যাইতেছি। ছদ্মবেশে উনি আইছেন। আগে তো আর এই মোবাইলের যুগ না, মিডিয়ার যুগ না, যেই চেহারা সবাই দেখ খেলছে এক জায়গাত বইয়া। হুজুরের নাম ওই এলাকার মানুষে জানে ঠিক, কিন্তু কে হুজুর উনারে চিনে মানুষে কম। সুরেরে তো সুরে বালাহুরে চিনবো, আর মুসল্লিরাই তো আলেম ওলামা চিনবো। উনি আইছেন ছদ্মবেশে। আয়া ফিরের দ্বারা প্রথমে বইছেন, হুজুর যেই সুনাম এলাকায় সরছে, আমার একটু সোহবত দেন, খেদমতের সুযোগ দেন, খেদমতের সুযোগ। উনি তো খেদমত করনে ওয়ালা, জানে খেদমতের তরিকা। অল্প সময়ের ভিতরে হুজুরের কাছে গেছে, শুরু হয়েছে খেদমত। আর হুজুরের লক্ষ্য হইল যে কি কেমনে ওইটা বাইরে গেল। আসল কেরামতি তো লাডি, লাডির দ্বারে কাছে কেউ যাওয়া নিষেধ, পাক পবিত্র অবস্থায় সারা এই লাডি ছোঁয়াও নিষেধ। তো হুজুরকে এই লাডির ফিসে লাগছে, দেখতে লই কি তা আছে। জিজ্ঞাসকারের পরে গুড় আর পানি জাল দেওয়া শুরু হয়েছে। আর অনেক মানুষ লাইন ধরে কার হয়েছে, দুই কাতার। হিসাব যাইব ওই মাঝখান দিয়ে, ফুল ছিড়ায় ছিড়ায় নিব, হিসাব দিয়ে লাঠিটাতে গোড়ান। আরে কি রইব? তো হুজুর আগে আসতেন, যাইবে লাঠি লাঠি ছোঁয়া নিষেধ। তো হুজুর পিছনে যিনি আছেন খাদেম, উনি তো আলেম, বলতেছেন হুজুর এত পবিত্র লাঠি আমার মাথাতে একটু লাগাই দিন। বলে ধরছে না, বিশ্বাস তো যাক তুই মাথাত লাগাই। হ্যাঁ ভাইবে, তুইও ভাইবে যা। এই পবিত্র লাঠি বাথরুমনি ভাই না, বাথরুম তুই তো আসোস এনো, কিন্তু হুজুর আতর লইয়া দেখে যে ফেস দেওয়ার মতো সিস্টেম। এটা উপর দিয়ে চাপ দিলে নিচে দিয়ে খুলে যায়। এটা বড়া চাউলে বাইরে আসছে না। আসলটা দেরি করার তো সুযোগ নাই, এক চাপ দেয় বাথরুমের পিছনে চাউল যা আছে ফালাইয়া বালু বসে দিচ্ছে, মুসুরাদে লাগাই দিয়েছেন সুন্দর করে। হিসাব তো নিশ্চিন্তা বাইরে আইছিল, এত কিছু আর দেখতেছেন না, রাইতের ব্যাপার। অজু রুজু করে রওনা দিছে, আর উনি তো ভিজে ভিজে যাইতেছে। যে যেই গুরান দেওয়া শুরু হয়েছে, আজকে তো আর ক্ষীর উড়ে না, কালি ফে উড়ে যাও যাও। বাইরেছে আসল বাইরে আসতেছে না। এখন তো তার মতি গতি দেখা যায় অন্যরকম, বাগার চিন্তা ভাবনা,
অবশ্যই বুঝছে আমার হইছে খেলুয়ার লাগছে। হুজুর দাঁড়াইছেন, দাঁড়ান জাইনগে কই কির কই আপনি ফেক দিছেন কেন, লেকিন আমরা কি ভুল করছি আপনার এটা কইটাকে। এই যে এই দেশ থেকে অপমানিত হইয়া ভাগছেন, জীবনে আর কোনোদিন এই দেশে আসে নাই। শয়তান সব সময় পেরেশান, কেমনে তোমার ইমান চুরি করব, কারণ ইমানের দাম মুমিন তুমি না জানলেও শয়তানে জানে। তুমি তোমার দৌলতের দাম না বুঝলেও শয়তান ঠিকই বুঝে তোমারে কেমনে ইমান হারা করব। এই পেরেশানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। ঈমানওয়ালা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। এর একটা অর্থ ও জান্নাতের মালিকরা, রে জান্নাতের মালিকগণ। দুইটা আমল খুব খেয়াল করে রাখবা তোমার সাথে ঈমান নামক দৌলত। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চইল। দুনিয়ার অন্যান্য মানুষের মতো তুমি নও, তুমি ইমানদার, তোমার চালচলন বেঈমানদের মতো না। তুমি মালওয়ালা, ওই মিসকিনদের মতো না। তোমার চালচলন যেন অন্যদের মতো না হয়। আল্লাহকে ভয় করিয়া চলবা, আল্লাহকে ভয় করিয়া চলবা। আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহর হুকুম মতে চলে। আল্লাহর ভয় পরিপূর্ণ ভিতরে ঢুকাইবার জন্য কি করতে হবে জানোনি? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সংশ্রমে যাইবা, আল্লাহওয়ালাদের সংশ্রমে যাইবা। তুমি যত বেশি আল্লাহওয়ালাদের কাছে উঠা বসা করবা, তত ঈমানের হেফাজত করতে পারবা। 3 লাখ টাকার দান বেচা আড়র বাইর থেকে বাজার হয়, পরামর্শ দেয়া দিছে বড় চাচায়, এই হুন যার তার সাথে যাইস না, আর একলাও যাইস না, টিয়াডি লয়ে যাবো ডাকে ফট্টা বালানা, অমুক অমুকের সাথে তুই যাইস, তাহলে ডাকাইতে পাইতো না, পয়সা লইয়া বাড়ির যেতাম। বুঝে আসতেছে? এই পরামর্শ শুনিয়া যদি পরামর্শ মতে অমুক অমুকের সাথে যায়, তাহলে গন্তব্যে গিয়া ঠিকই ফসবো। আর যদি মনে করে কিস্তাই না ফন্ডিতি করিয়া এমন লোকদের সঙ্গ লইছে যারা নিজেরাই ডাহাই, এমন লোকদের সঙ্গ লইছে বাড়ির যাইতো হত গিয়া কয়ে যা আছে বাইর। এই দেশের মধ্যে জানিয়া রাখবেন পীর আউলিয়ার দেশ। আমরার এই দেশের মুরব্বীরা পীর আউলিয়াদের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পাইছে। আমাদের এই দেশের জনসাধারণ মুসলমান আলেম উলামা পীর মাশায়েখ বক্ত, আলেম উলামা পীর মাশায়েখগণকে দেখলে শ্রদ্ধার চোখে দেখে। যদি শুনেন যে একজন আলেম বাড়ির সামনে দাঁড়ায় আছেন, জুতা ফাও দিব কোন সময় দৌড়ায় পেরেশান হয়ে গিয়ে ওনারে দেখতে যায়, ওনারে দেখা করতে যায়। আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, মানুষের মোহব্বত দেখলে আফসোস হয়। আল্লাহ রব্বুল আলামিন উত্তম বদলা যেন তোমাদেরকে দান করে। শয়তান এই দেশের মানুষদেরকে গুমরা বানাইবার জন্য বাজারে যেই জিনিস ভালো চলে দেখবেন নকল বাইর হয় খুব তাড়াতাড়ি। এই দেশের মানুষ আলেম উলামা পীর ভক্ত, এই জন্য শয়তানে সাপ্লাই দিছে হক পীরের পাশাপাশি বেজাল পীরের সয়লা। যদি বাঁচিয়া না চলো তাহলে কিন্তু সাসাই যে পরামর্শ দিছি, যদি টাকা বাঁচানি লাগে এর সাথে যাইস। তুমি যদি না বুঝো ডাকাত দলের সাথী হয়ে যাও। সাবধান, শয়তানের দলের প্রোডাকশন যারা, এদের সাথী হইলে ঈমান আমল বরবাদ। আলেম উলামাদের পরামর্শ নিয়া হক্কানি পীরের সোহবত নাও, জীবন কামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় রাখেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।